যা বলছি একটু মন দিয়ে শোনো তোমরা, কেমন? আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, কিন্তু সারা বাংলা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে নাচ গানের। আমি তোমাদের একটা কথাই বলতে চাই, অন্তত বাংলায় সৃষ্টি মুখার্জির সঙ্গে ওড়িশি নাচে পাল্লা দেবে এরকম কিন্তু কেউ নেই। সেই সৃষ্টি মুখার্জি নিজে তোমাদের তালিম দিচ্ছে, কিন্তু মাইন্ডেড, কোনো ছাত্রছাত্রী দিয়ে নয়। রোজ আমার অত্যন্ত দামি সময় 2 ঘন্টা করে আমি ব্যয় করি তোমাদের জন্য। সেটা কিন্তু এই জন্য নয় অন্য কেউ জিতে গিয়ে অল ইন্ডিয়া টিম জয়েন করবে, সেটা এই জন্যেই সৃষ্টি মুখার্জির ছাত্রীরা মেধা তালিকার শীর্ষে থাকবে। থাকবে একজনের কাছ থেকে তো আশা করেছিলাম, সে নাচের বদলে অন্য কিছুকেই প্রায়োরিটি দিয়েছে। তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো মা। এই কম্পিটিশনটায় পার্টিসিপেট করব বলে তো আমি রোজ শ্বশুরবাড়ি থেকে ঠিক সময় মতো চলে আসছি, প্র্যাকটিস করছি তো, করছি না বলো? এর আগে একবার অন্যরকম একটা ঘটনা ঘটে গেছিল, তাই তা না হলে তোমার একাডেমির স্টুডেন্টসরা, মানে আমরা যখন যেখানে গেছি একটা না একটা অ্যাওয়ার্ড তো নিয়ে এসেছি, আসেনি বলো? উদ্ধার করেছো আমায়। তুমি কি বলতে চাইছো বলো তো? আমি আমার নিজের জন্য কিছু বলেছি? শ্বশুরবাড়ি থেকে আসছো বলে কি বলছো বলো? তোমার লাইফের ফোকাসটা তোমাকেই ঠিক করতে হবে। তুমি একটা টিপিক্যাল গুড ফর নাথিং হাউসওয়াইফ হয়ে থাকবে, নাকি একজন এমিনেন্ট ডান্সারের মেয়ে হয়ে তার ট্র্যাডিশনকে ক্যারি করবে, সেটা তুমি ঠিক করো। ভূত এনিওয়ে, কাল একই সময় এখন এসো। গুড নাইট, গুড নাইট। আচ্ছা, ওদিকে কি খবর? ও ডিঙাবাসী যায়নি, সেটাই খবর। এ তো এখানেও আসেনি। এখানে যেন কোনোদিন না আসতে পারে সে বন্দোবস্ত আমি করেছি, কিন্তু গেল কোথায়? মা, আমার দেওর জানো তো নাওয়া খাওয়া ভুলে দিন রাত থানা পুলিশ করে যাচ্ছে, এমনকি রাস্তায় একা একা ওকে খুঁজতেও বেরিয়ে পড়ছে। হ্যাঁ, বোকার হদ্দ একটা। কোথায় আশিকে বিয়ে করে সুখে থাকবে, তা না ভূতের কিল খাচ্ছে। ভূত করবে মা, কদিন পরে ঠিক করবে। কে কাকে বিয়ে করবে তাতে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট একটাই, উর্বশীর মেয়েকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেয়া। কারণ ওর রক্তে সূর্যর নাচের ট্রেডিশন আছে, ওই নাচের ধারা একমাত্র আমার থাকবে, আমার।
আমাকে ছাপিয়ে আর কাউকে আমি কিছুতেই যেতে দেবো না, কিছুতেই না। মা, হুম, মা বলো বলো। বলছি বাপি তো ঘরে আছে, আমি তাহলে বাপির সঙ্গে একটু দেখা করে আসি। যাও। মনে রেখো, বাংলা থেকে তোমায় কিন্তু অল ইন্ডিয়া যেতে হবে, আর সেটা যদি না পারো দয়া করে নাচটা ছেড়ে দিও, কেমন? এসো। আসবো? ওমা, নীল, তুমি তুমি আসবে কিছু বলনি তো? আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি ম্যাম সাহেব, আমি আঙ্কেলের সঙ্গে দেখা করতে এসেছি। মানে আঙ্কেল তো এই সময় বাড়িতে থাকেন, আছেন? কি ব্যাপার বলতো? আঙ্কেল নেই? অনিরুদ্ধ, আমি তো তোমায় বলেছি আমি এবার জার্মানিতে ক্রায়োজেনিক স্টেজের উপর পেপার সাবমিট করব। না, আমাদের রিসার্চের ব্যাপারে কতটা এগুলো সেটা অন্য দেশে জানা দরকার। তুমি বলছি যে আমি তোমায় ইউনিভার্সিটি পৌঁছে ফোন করি। ওকে ওকে, পরে কথা বলছি, বাই। আরে নীল, তুমি হঠাৎ? আঙ্কেল খবরটা শুনেছেন? না, আমার মনে হলো আপনি খবরটা নাও শুনতে পারেন, তাই। কি খবর? আসলে বাপি এত ব্যস্ত থাকে না, তাই জন্য এই খবরগুলো আর জানাই না বাপিকে সাধারণত। তাছাড়া নীল, তোমাদের পারিবারিক ব্যাপার বিনায়ককে কেন জড়াচ্ছে বলো তো? ও তো বলেই দিয়েছে তোমাদের কোনো ব্যাপারে ও আর থাকবে না। কি আশ্চর্য! আন্টি, এটা শুধু আমাদের পারিবারিক বিষয় নয়, আপনি স্বীকার করুন বা অস্বীকার করুন, এটা আপনাদেরও পারিবারিক ব্যাপার। আর এই খবরটা শুনে আঙ্কেল কিছু করবেন না সেটা আমার জানা নেই, কিন্তু তাও আমার মনে হয়েছে এটা জানানো দরকার। তাই। কি হয়েছে? কি কোনো প্রবলেম? কাল কাজল বাড়ি ছেড়ে চলে গেছে। তাই নাকি? কই ভূমি, তুমি আমায় খবরটা দাওনি তো? কটা ব্লান্ডারের কথা বলবো তোমায়, একটার পর একটা ব্লান্ডার তো বাড়িতে ঘটিয়েই চলেছে ও। কি হয়েছিল? কি আবার কোনো অশান্তি? কাজল চলে যাওয়ার জন্যে আমি রেসপন্সিবল আঙ্কেল। ও, তাহলে ক্ষেত্রে আমার উত্তরটা কি হবে নিশ্চয়ই সেটা তোমার জানা নেই। তোমাদের এই ব্যাপারে আমার কিছু করা আছে বলে তো আমার মনে হয় না। তো আঙ্কেল, আমার কোনো দোষ ছিল না। আশ্চর্য কথা বলছো তুমি। যাকে দোষ গুণ বিচার করার আমি কেউ নই। তবে চলেই যখন গেছে তখন যাও, ফিরিয়ে নিয়ে এসো। কোথা থেকে ফিরিয়ে আনবো আঙ্কেল? তো টিঙাবাসীও যায়নি। তাহলে কোথায় গেছে? জানি না। পুলিশ একটা মিসিং ডায়েরি করিয়েছে, কিন্তু কোনো পজিটিভ ফিডব্যাক। কি বলছো কি তুমি? আমার তো মনে হয় কোনো র্যাকেটের হাতে পড়ে গেছে ও। হাইলি পসিবল। মেয়েটা এতটা বোকা না বাপি, ও রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে হয় তাই তো জানে না। বাবা গো, এখন তো আমার মনে হচ্ছে কোনো খারাপ চক্রে পড়ে যায়নি তো? ওরে বাবা, যদি কাউকে বিক্রি করে দিয়ে থাকে ওকে, তাহলে তো রং মেখে রাস্তায় দাঁড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না। মেম সাহেব প্লিজ। ভূমি, কোথায় কোন কথাটা বলতে হয় এখনো তুমি সেটা ভালো করে শেখোনি। না, কথাটা তো শুনতে খুব খারাপ লেগেছে, জানি। সম্ভাবনা তো একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, না? ওই মেয়েটার কি খবর গো নীল, যে তোমার জন্য সুসাইড করতে গিয়েছিল? সুইসাইড? কে?